ব্রাজিল সমর্থকদের হৃদয়ে আবারও সেই চেনা কম্পন, আবারও সেই অতি পরিচিত শঙ্কা। বড় কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নেইমার জুনিয়রের ইনজুরি যেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক অলিখিত নিয়তি। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে ব্রাজিলের মিশন শুরু হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। ঠিক তখনই নিউ জার্সির ওয়াশিম কর্নার থেকে ভেসে এলো কষ্টের খবর, আর তাতেই নতুন করে মেঘ জমেছে সেলেসাও শিবিরে। নিউ জার্সির ৮০ একরের বিশাল আর সবুজে ঘেরা আরডব্লিউজে বার্নাবাস হেলথরেড বুলস পারফরমেন্স সেন্টারে যখন কড়া রোদে ঘাম ঝরাচ্ছিলেন বাকি ২৫ জন ফুটবলার, তখন সেখানে ছিলেন না দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। বৃহস্পতিবার সকালে কোচ কার্লো আনচেলত্তির অধীনে হওয়া রুদ্ধদ্বার অনুশীলনেও দেখা মেলেনি নেইমারের। কাফ স্ট্রেইনের পুরানো সেই চোট আবারও নতুন করে জেঁকে বসেছে তার পায়ে। মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে এই ফরওয়ার্ডের মাঠে নামা এখন কেবলই এক অলীক কল্পনা। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো যখন বারবার ব্রাজিলের ডাগ আউটে নেইমারকে খুঁজছিল, তখন আনচেলত্তির গম্ভীর মুখই বলে দিচ্ছিল ভেতরের অস্বস্তির কথা। মাঠের অনুশীলনে বল পায়ে ভিনিসিয়াস রাফিনহারা নিজেদের শতভাগ উজাড় করে দিলেও নেইমারের অনুপস্থিতি পুরো দলের আবহেই তৈরি করেছে এক অদৃশ্য শূন্যতা। মরক্কোর ম্যাচ তো বটেই, ব্রাজিলের টিম ম্যানেজমেন্টকে এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে টুর্নামেন্টে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। চিকিৎসক প্যানেলের থেকে নিখুঁত কোনো নিশ্চয়তা এখনও মেলেনি। ফলে মরক্কোর ম্যাচের পর ব্রাজিলের যে পরবর্তী লড়াই, সেখানেও নেইমার আদৌ বুটজোড়া পায়ে গলিয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে ঝুলছে মস্ত বড় এক সংশয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।